চাটনি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। মালারি কিচেন এন্ড লাইফস্টাইলে স্বাগতম। মা আজকে আনারস দিয়ে চাটনি রান্না করবে, আর আনারসটা কেটে নিচ্ছে। যে গরম পড়ছে, এই গরমে চাটনি কিন্তু খেতে খুবই ভালো লাগবে, একদম খুবই ভালো লাগবে আনারসের চাটনি খেতে। আনারসের না শুধু, তার সাথে কিন্তু আরও কিছু আছে, দেখিয়ে দিব পরে আস্তে আস্তে। সম্পূর্ণ ভিডিও দেখবেন। কেটে নেব। মা কেমন গরম? মার মুখের দিকে তাকালে বুঝতে পারবেন যে কতটা গরম। মার আনারস কাটা শেষ, এখন মা আম কেটে নিবে। চাটনির মধ্যে ফিরে আম দিব। তো মা হচ্ছে আনারসের চাটনির সাথে আনারসের সাথে আর 2টা আম দিয়ে দিচ্ছে, পাকা আম। আপনার কাঁচা আম থাকলে কাঁচা আমও দিতে পারেন। কেটে নিব। এই গরমে টক জাতীয় খাবার খুবই ভালো লাগবে, আর দেখেই বুঝতে পারতেছেন কতটা গরম। মার মুখের দিকে তাকালেই বোঝা যায়। আম কাটা শেষ, আমরা চুলার ধরে দিব। বসে দিব। তেল দিয়ে দিব। চাটনির মধ্যে তেল দিয়ে লাগে। তো মা হচ্ছে বলতেছে চাটনির মধ্যে অল্প তেল দিতে হয়, আর মা চাটনির মধ্যে সম্বার হিসেবে মৌরি দিয়ে দিচ্ছে কিছু সরিষা। এখন দিয়ে দিব। দিয়ে দিচ্ছে লবণ স্বাদ মতন, হলুদের গুঁড়ো 1 চামচ, হালকা একটু জল দিব। হালকা একটু জল দিবে মা, তারপরে ঢেকে দিবে। তো কিছুক্ষণের জন্য আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা থাকবো, মা ঢেকে রাখবেন। তারপর চলে আসতেছি আবার। মা এখন ঢাকনিটা ঘুচিয়ে নিবে। সম্ভবত সিদ্ধ হয়ে গিয়েছে, তাই না মা? সিদ্ধ হয়ে গেছে। গালে নেই, সামান্য একটু জল দিব। তো মা হচ্ছে খুন্তি দিয়ে ভালো করে একটু আনারসগুলো গালিয়ে নিচ্ছে। চিনিটা দিয়ে দিব। 4 চামচের মতন চিনি দিয়েছে। আর এখন দিয়ে দিচ্ছে জল। হালকা একটু জল দিব, মানে বেশি জল দিবেন না, হালকা। যদি টক হতো তাহলে একটু পাতলা পাতলা হলে হতো, কিন্তু এটা চাটনি, এই জন্য হচ্ছে একটু ঘন ঘন রাখতে হবে। তো দেখুন কত সুন্দর একদম ঘন ঘন হয়ে গিয়েছে চাটনিটা। তো চাটনি হয়ে গিয়েছে, মা এখন চাটনি নামিয়ে নিবে। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের ভিডিওটা। চাটনি এই গরমে কিন্তু একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে এই ধরনের চাটনি খেলে। মা হচ্ছে এখন এই চাটনির মধ্যে লেবুর পিসটা দিয়ে দিবে। দারুণ একটা ফ্লেভার চলে আসবে এই লেবুটা দেওয়ার কারণে। এখন নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিচ্ছে। দারুণ ফ্লেভার চলে এসেছে কিন্তু এখন লেবুর, খেতে দুর্দান্ত মনে হবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মা বলতে চাইছিল, মা বলতে পারতেছি না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লেগেছে আজকের রেসিপিটি।